বের হয়ে গেলাম আমি আর আমার ছেলে। যাচ্ছি আম্মার বাসায়। রাস্তায় প্রচুর জ্যাম, আর এদিকে উপর দিয়ে ট্রেন যাচ্ছে। কি ভালো লাগছে ট্রেনটা দেখে, মনে হয় বাইরের দেশে আছি। এদিকে আমার ছেলে যে কোথায় তাকিয়ে আছে কে জানে। যাক, অবশেষে রিক্সা চলছে। এদিকে রাস্তার খোঁড়াখুড়ি কাজ চলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আম্মার বাসায় যাচ্ছি একটা বিশেষ কারণে। আমার ভাস্তি ফোন দিয়েছিল, আমার ছেলের জন্য একটা কেক বানিয়েছে। বার্থডেতে কেক বানাতে পারিনি, তাই আজকে কেক বানিয়েছে। কেকটা খুব সুন্দর হয়েছে। আমার ছেলে সহ সব নাতিপুতিদের নিয়ে আমার আব্বা আম্মা বসেছে কেক কাটার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জাসেম, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ছেলে ওর নানা ভাইকে আর ওর নানু মাকে কেক খাইয়ে দিল, আর যে কেক বানিয়েছে তাকেও খাইয়ে দিল। ছেলে বড় হয়ে গেছে, তাই সেভাবে আর কোনো বার্থডে পালন করিনি। তারপরও হয়ে যাচ্ছে বার্থডে পালন। যাক, দুইবারের মতো কেক কেটে আমার ছেলে দ্বিতীয়বার বার্থডে পালন করছে। ভালোই লাগছে। কেকটা খুব সুন্দর বানিয়েছে, দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও খুব টেস্টি ছিল কেকটা। আমার ছেলে আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমাদেরই বার্থডে, ওর বার্থডে না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, এভাবেই যেন সবাই মিলে হাসি খুশি থাকতে পারি। বার্থডে তো হয়ে গেল, কিন্তু আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে দেশি একটা মুরগি দিয়ে পেঁপে আলু দিয়ে রান্না করব, আর কুমড়া ফুলের বড়া ভাজবো। পেঁপেটা আমি কেটে নিয়েছি, এখন সিদ্ধ করে নিব। পেঁপের সাথে একটা আলুও দিব, আলুটাও পেঁপের সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। কুমড়া ফুলের বড়া ভাজার জন্য বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সব কিছু মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, একবারে না দিয়ে একটু অল্প অল্প করে দেওয়াই ভালো। এই তো হয়ে গেল বেসন মিক্সড করা। পেঁপে আর আলুটা হালকা সিদ্ধ করে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার বড়াগুলো ভেজে নিব। মিষ্টি কুমড়া ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। মিষ্টি কুমড়া ফুলের বড়া খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। যারা যারা এখনও খাননি তারাও এই বড়াটা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু। গরম গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে।
আবারও দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল মিষ্টি কুমড়া ফুলের বড়া। ভাত বসিয়ে দিয়েছি। মুরগি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে দেশি মুরগি রান্না করব পেঁপে আর আলু দিয়ে। গরম মশলা দিয়ে দিলাম। আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাটা তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি মুরগির তরকারিটার কি অবস্থা। হয়ে গেছে। এরকমই একটু ঝোল ঝোল থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।